আজ অনেক দিন পরে আবার একটা পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আপনাদের মধ্যে দেখবেন অনেকেই আছেন যারা একটা সময় খুব এনার্জেটিক থাকেন, উৎফুল্ল হয়ে থাকেন, লাইভলি থাকেন। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটার পর বা কোনো কারণের পর জীবনের একটা সময় এসে আপনারা নিস্তেজ হয়ে পড়েন। কোনো এনার্জিই আর থাকে না। বাঁচতে হয় তাই বেঁচে থাকা। আর এই স্টেজে কারো কোনো যদি শারীরিক বা মানসিক সমস্যা দেখা যায়, সেই সমস্যা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য যে মেডিসিনটা প্রয়োজন হয়, সেই মেডিসিনই আজকের আলোচনার বিষয়বস্তু। আজকের আলোচনা অ্যাসিড গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিসিন অ্যাসিড ফসফরিক বা অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড নিয়ে। ভিডিওটা তাই বলছি, সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলবো অ্যাসিড ফস কাদের জন্য বেশি উপযোগী। আগে যে কথাটা বলে এলাম, অর্থাৎ যে সমস্ত মানুষ একটা সময় স্ট্রং ছিল কিন্তু বিভিন্ন কারণে, যেমন মানসিক দুঃখ, প্রেমে আঘাত, ব্যবসায়িক ক্ষতি বা অন্য যে কোনো মানসিক দুর্বলতার পর, অথবা সেক্সুয়াল মেলামেশা অতিরিক্ত হওয়ার ফলে, এমনকি হস্তমৈথুনের পর যারা ভেঙে পড়েছেন, তাদের জন্য বেশি উপযোগী এই অ্যাসিড ফস। এবার অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো আগেই বলে নেব অ্যাসিড ফসের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম, অ্যাসিড ফস রোগীদের যে কোনো সমস্যা প্রথমে শুরু হয় মানসিক প্লেন থেকে, অর্থাৎ মানসিক দুর্বলতা বা মানসিক কষ্ট থেকে সমস্যাগুলো শুরু হয়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, অত্যধিক উদাসীনতা, সমস্ত বিষয়ে উদাসীন হয়ে থাকে। যে বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন সেখানেও একই রকম উদাসীন হয়ে থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, অ্যাসিড ফস রোগীদের শরীরে শীতবোধ হয় খুব বেশি। পরের ক্যারেক্টারিস্টিক, গোটা শরীরে খুব বেশি ঘাম দেয়। পরের ক্যারেক্টারিস্টিক, অ্যাসিড ফস রোগীরা রসালো ফল বা রসালো খাবার খেতে খুব বেশি পছন্দ করে এবং এগুলো তাকে খুব তাড়াতাড়ি রিফ্রেশ করে তোলে। এছাড়া টক খেতে পছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক, অ্যাসিড ফস রোগীরা যখন মানসিকভাবে শান্তিতে থাকে, একা থাকে, চুপচাপ থাকে, তখন কষ্টগুলো কম থাকে আর মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে কষ্টগুলো বেড়ে যায়। গরমে কষ্টগুলো কম থাকে আর ঠান্ডায় কষ্টগুলো বেড়ে যায়। যে কোনো ব্যথা যন্ত্রণা চলাফেরা করলে কম থাকে আর ঠান্ডায় বৃদ্ধি পায়। এছাড়া অ্যাসিড ফস রোগীরা যারা টিনেজার বাচ্চা হয়, তাদের যদি খুব তাড়াতাড়ি তাদের বেড়ে ওঠার হিস্ট্রি পাওয়া যায়, তাদের ক্ষেত্রেও খুবই উপযোগী হয়। এবার বলবো অ্যাসিড ফসের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে। প্রথম, পুরুষদের সেক্সজনিত সমস্যা। যদি হস্তমৈথুন করার পর অনুশোচনা হয় সেই বিষয়ে, অতিরিক্ত বীর্য বেরিয়ে আসার জন্য খুব বেশি দুর্বল হয়ে যায় যুবকরা, সেটা মানসিক, শারীরিক এবং সেক্সুয়াল দিক দিয়েও। মেলামেশা করার সময় হঠাৎ করে লিঙ্গ নিস্তেজ হয়ে পড়ে আর বীর্যপাতও হয় না। আবার প্রস্রাব বা পায়খানা করার সময় যদি বীর্যপাত হয়। এই সমস্ত কিছুর সঙ্গে যদি রোগীর শরীরে শীতবোধ বেশি হয়, রোগী যদি উদাসীন প্রকৃতির হয়, যদি কোনো মানসিক দুঃখ পাওয়ার হিস্ট্রি থাকে, যদি টক খেতে পছন্দ করে এবং রসালো খাবার খেতে পছন্দ করে রোগী, তাহলে রোগীকে খেতে হবে অ্যাসিড ফস 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 মোটা করে, 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর ডায়রিয়া। ডায়রিয়ার এক ইউনিক মেডিসিন
এই অ্যাসিড ফস। যদি অ্যাসিড ফসের লক্ষণ রোগীর মধ্যে পাওয়া যায় তাহলে অ্যাসিড ফসের একটা ডোজেই কিওর হবে। কী লক্ষণ থাকতে হবে রোগীর মধ্যে? বারবার পাতলা জলের মতো অনেকটা পরিমাণে পায়খানা হচ্ছে, বায়ু পাস করতে গেলে পায়খানা হয়ে যাচ্ছে, কিন্তু পেটে কোনো ব্যথা যন্ত্রণা থাকছে না। এত পরিমাণে পায়খানা করার সঙ্গেও কোনো রকমের দুর্বলতা রোগীর মধ্যে দেখা যায় না। এটাই প্রধান লক্ষণ। এই লক্ষণ যদি থাকে তাহলে রোগীকে খেতে হবে অ্যাসিড ফস 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর মাথার যন্ত্রণা। যুবক যুবতীরা যাদের খুব তাড়াতাড়ি বেড়ে ওঠার হিস্ট্রি পাওয়া যায়, তারা যদি মাঝে মাঝেই মাথার যন্ত্রণায় ভোগে, যদি তাদের প্রেমে প্রত্যাখ্যান হবার হিস্ট্রি থাকে, অথবা যে কোনো কারণেই গভীর দুঃখ পাওয়ার হিস্ট্রি পাওয়া যায়, তাহলে খেতে হবে অ্যাসিড ফস 200 দুটো ডোজ দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর ব্যথা যন্ত্রণা। হাতে পায়ে অসহ্য কেটে যাওয়া, টান ধরার মতো ব্যথা যন্ত্রণা হয়। ঠান্ডায় ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায়, আর চলাফেরা করলে এই ব্যথা যন্ত্রণা একটু কম থাকে। এর সঙ্গে যদি রোগীর শরীরে অতিরিক্ত শীতবোধ থাকে, রোগীর শরীরে যদি খুব বেশি পরিমাণে ঘাম দেয়, রোগী যদি উদাসীন প্রকৃতির হয়, কোনো গভীর দুঃখ পাবার যদি হিস্ট্রি থাকে, তাহলে খেতে হবে অ্যাসিড ফস 200 দুটো ডোজ দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। এক্ষেত্রেও 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর জ্বর। জ্বরেরও একটা দুর্দান্ত মেডিসিন এই অ্যাসিড ফস। কোন সময় ব্যবহার করা যাবে অ্যাসিড ফস জ্বরে? টাইফয়েড জাতীয় ফিভার বা যে কোনো ফিভার অফ আননোন অরিজিন, অর্থাৎ যে ক্ষেত্রে জ্বরটা কী কারণে হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। অনেক দিন ধরে জ্বরে ভুগে রোগীর রিফ্লেক্স অ্যাকশন কমে যায়, রোগীকে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে অনেক সময় নেয়, কিন্তু সঠিক উত্তর দেয়। এর সঙ্গে যদি রোগী উদাসীন প্রকৃতির হয়, রোগী যদি মানসিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, রোগী যদি একভাবে গুম মেরে পড়ে থাকে, তাহলে খেতে হবে অ্যাসিড ফস 200 দুটো ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এছাড়াও যে কোনো মানসিক বা শারীরিক সমস্যায় যদি রোগীর মধ্যে কমপক্ষে অ্যাসিড ফসের 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলেই সেই রোগী অ্যাসিড ফস ওষুধ হিসাবে ব্যবহার করতে পারে। অ্যাসিড ফস সম্পর্কে এটাই বলার ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের প্রয়োজনে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।